জান কবজের কষ্টটা কি, রুহু কবজের কষ্টটা কি, সাকরাতুল মউত আল্লাহ আড়াল রাখছেন আমাদের থেকে। লাশ যখন খাটের মধ্যে কবরস্থানের দিকে নেয়, কসম আল্লাহর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান পাপীর লাশ যখন কেউ কাঁধে তুলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয়, আল্লাহর কসম নবী বলছে সে চিৎকার দেয় আর বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আমার মন্দ কপাল, তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ, কেন ওইদিকে নিয়ে যাচ্ছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নাফরমানের চিৎকার আল্লাহর সমস্ত মাখলুকাত, শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায়। ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, নবীজি বলেন মানুষ যদি একবার শুনতো, সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে, বেহুশ হয়ে পড়ে থাকতো। ওরে ভাইয়া, কবরের আযাব না, শুধু ওই খাটিয়াটা নিচ্ছে একমাত্র কবরস্থান, এই সময়ের চিৎকার। আমরা কিতাবে পড়ছি, যদি একবার জীবনে কোনো মহল্লার কোনো মানুষ কোনো নাফরমানের লাশের চিৎকার একবার শুনতো, খোদার কসম, আল্লাহর কসম, তো মানুষ আর কারো জানাজা দিত না, কাউরে আর দাফন করতো না, কারো লাশ আর কাঁধে নিত না যদি চিৎকার মারে। কথা বোঝেন নাই? তো মানুষের লাশ পড়ে থাকতো, পচে গলে যেত। আল্লাহ তাআলা দয়া করছেন, দয়া করেছেন, আল্লাহ তাআলা দয়া করেছেন আমাদেরকে। এজন্য আপনাদের কাছে বলি, আমি সহ আপনারা সবাই আমরা একথা ভাবতে শিখি, আখিরাত নিশ্চিত। ছেলেরা আমার, ভাইয়া, কেন এই রং তামাশার এই জিন্দেগি? এক ওয়াক্ত নামাজ পড়তে চাও না, চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নমুনা নাই, সাহাবায়ে কেরামের কোনো নমুনা নাই, কোরআনুল কারীমের একটি শব্দের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগির সাথে তোমার কোনো সম্পর্ক নাই। এ কেমন জিন্দেগি ভাইয়া? এ কেমন জিন্দেগি? মসজিদে এশার নামাজ চলতেছে, ওরা স্বেচ্ছাসেবকের কার্ড গায়ে দিয়ে সবাই দাঁড়ায় আছে এখানে, তো তুমগো নামাজ কোন দিন? তোমরা যুবক বৃন্দ যে আয়োজন করলাম ভাইয়া, তো তোমাদের নামাজ কোন দিন? একটি সেজদার সামনে আমার মতো 100 মৌলবী, 1 কোটি মৌলবীর কি অর্থ আছে? আমি আসলেই কি আর না আসলেই কি? কিন্তু এক সেজদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা, নবীজি বলেছেন, একটি সেজদা উম্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবকিছুর চাইতে উৎকৃষ্ট। খায়ের, সেই সেজদাটা যার ছুটে গেছে সে কি পরিমাণ বদনসিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয়, আল্লাহর কাছে যায় বান্দা সবচেয়ে বেশি যখন সে সেজদা করে। কি করে ভাইয়া? বলেন না, সেজদা করে। সেজদা, সেজদা করলে বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় হয়। আর আরবিতে একটা নিয়ম আছে, আপনার কোনো জিনিসের পক্ষ দেখে উল্টাটা বোঝা যায়, উল্টাটা দেখে বাওটা বোঝা যায়। তো আরাফুল আশিয়া বিল আফরাদ, তো এটার উল্টা যেটা, তো এটাও তো বোঝাই যায়। আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয় সেজদার দ্বারা, তো আল্লাহ তাআলার সবচেয়ে দূরে হয় সেজদা না করার দ্বারা। বান্দা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত হয় যখন সে সেজদা করে। এই জন্য একটি সেজদা, একটি মাত্র সেজদা, যার দ্বারা 1 রাকাত হয় না। 1 রাকাত নামাজ হওয়ার জন্য 2টা সেজদা লাগে। একটি সেজদা না করার কারণে কিতাবের কোনো বর্ণনা আছে, ইমাম কুরতুবী বলছেন 80,000 বছর ইবলিস আল্লাহর বন্দেগী করছে। তা 80,000 বছর ইবাদতের পরে গিয়েও একদিন একবার
আল্লাহ তাআলার একটা হুকুম সেজদা, একটা সেজদা করে নাই, তো আল্লাহ তাআলা অনন্তকালের জন্য তাকে মরদুদ, মালউন, শয়তান, ইবলিস, তারে রাজিম, অভিশপ্ত বানায় দিছে, অভিশপ্ত বানায় দিছে। আরে অপদার্থ সন্তান, এই নওজোয়ান, তুই কতগুলো সেজদা দেস নাই, নাফরমান, তুই কত বড় শয়তান, কত বড় শয়তান বেটা, তুই ছোটখাটো শয়তান বেটা, তো ওই শয়তানের থেকে বড় শয়তান বেটা। ওই শয়তান তো একটা সেজদা করে নাই। তুমি শয়তান কয়টা সেজদা করো না? কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কতদিন হয় বলো? এখন ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় বলো ফজরের জামাত কয়টায়? কতদিন হয় মসজিদে ফজরের নামাজের জামাত? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজর যে পড়ে না, নবীজির স্পষ্ট সিদ্ধান্ত, সেটা মুনাফিক, পাক্কা মুনাফিক। যে ফজর, রাসূল বলছে যে ফজর পড়েন এটা খবিস, খবিসান নফস, খবিস। নবীজি বলছে যে ফজর পড়ে না এটা কাসলান, অলস, অপদার্থ। নবীজি বলছে যে ফজর পড়ে না তার দুই কানে শয়তান মুত্তা দেয়। বালা শাইতান ফি উযুনাইহি, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফজরের নামাজ পড়ে না তার দুই কানে শয়তান কি করে দেয়? প্রস্রাব করে, পেশাব করে দেয়। খবিস, এটা খবিস, নিকৃষ্ট খবিস। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, নবীজি বলে যে নামাজ বেশি পড়ে আল্লাহ তাআলা তার চেহারা সৌন্দর্যময় করে। যার নামাজ যত বাড়বে তার চেহারার নুরানিয়াত, সৌন্দর্য তত বাড়বে। হোক না সে কালো, হোক না সে নিগ্রু, কিন্তু তার চেহারা মায়াময়। বেলাল তো ছিল কালো, আল্লাহ তাআলার কাছে দাম। আবু লাহাব তো ছিল শুধু সুন্দর না, সুন্দরের আব্বা, সুন্দরের আব্বা। আবু লাহাব শব্দের অর্থ হইল সুন্দরের বাপ। আবু লাহাব একবার টকটকে সুন্দর ছিল, বেশি সুন্দর ছিল আবু লাহাব। আবু লাহাবের নাম আবু লাহাব, আব্দুল উজ্জা, ওইটা ছিল তার মূল নাম। আর আবু লাহাব তার উপাধি, মানে এত বেশি সুন্দর ছিল, টকটকে সুন্দর। অথচ সে আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ ঘৃণিত! কি ভাই, বেলাল কি পরিমাণ প্রিয়, কি পরিমাণ প্রিয়! কোরআন শরীফে আছে সূরা নিসার মধ্যে 69 নম্বর আয়াত, এক হাবশী সাহাবী, এই কালো নিগ্রু সাহাবী, আফ্রিকান হাবশী সাহাবী, একদিন নবীজিকে, এক সাহাবী